যে আপনার চোখের দিকে তাকাবে সেই বশীভূত হবে বা সেই আপনার দিকে আকৃষ্ট হবে। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের বাংলা বশীকরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই দুর্লভ বশীকরণ ভিডিও শুরু করছি। সাবধান বন্ধুরা, আগামী এই কয়েক মিনিট যদি আপনার হাতে সময় না থাকে তবে এখনই এই ভিডিওটি বন্ধ করে দিন, কারণ এটি কোনো বিনোদনের ভিডিও নয়, এটি একটি সাধনা। আজ আমি সেই গোপন সিন্ধু খুলতে চলেছি যা গত 5000 বছর ধরে তান্ত্রিক এবং যোগীরা সাধারণ মানুষের থেকে লুকিয়ে রেখেছিলেন। আজ আমরা শিখব চোখ দিয়ে বশীকরণ। বশীকরণ মানে কি কোনো তুকতাক? না বন্ধুরা, তন্ত্র মতে বশীকরণ হলো আপনার নিজের ভেতরের সুপ্ত চৌম্বকীয় শক্তি বা ম্যাগনেটিজমকে জাগ্রত করা। আজ আমরা শিখব ত্রাটক বিদ্যা। এটি এমন এক বিদ্যা যা আয়ত্ত করলে আপনি বাঘের চোখের দিকে তাকিয়ে তাকে শান্ত করতে পারেন। আর মানুষ তো কোন ছাড়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের হাত ধরে সেই অন্ধকার গুহায় নিয়ে যাব, যেখানে আপনারা নিজেদের তৃতীয় নয়ন বা থার্ড আই খোলার চাবিকাঠি পাবেন। তাই একটি সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ একটি ভুল তথ্য আপনার মস্তিষ্কের ক্ষতি করতে পারে। বন্ধুরা, তন্ত্রশাস্ত্র বলে আমাদের দুই চোখের মাঝে ঠিক ভুরুর গভীরে লুকিয়ে আছে আজ্ঞা চক্র। সাধারণ মানুষের এই চক্র ঘুমিয়ে থাকে, কিন্তু যারা বশীকরণ জানেন তাদের এই চক্র আগুনের মতো জ্বলতে থাকে। আর বন্ধুরা, ডার্ক সাইকোলজি একে বলে নন ভার্বাল ডমিনেন্স। আপনারা কি জানেন পৃথিবীর বড় বড় লিডার, হিটলার থেকে শুরু করে বড় বড় ধর্মগুরু, সবার চোখে এক অদ্ভুত আকর্ষণ ছিল। তারা কথা বলার আগেই তাদের চোখ কথা বলতো। এটাকে বলা হয় তেজ। আজ আমরা সেই তেজ নিজেদের মধ্যে তৈরি করব। মনে রাখবেন, চোখ হলো আত্মার জানালা। আপনি যখন সাধারণ দৃষ্টিতে তাকান তখন শক্তি বেরিয়ে যায়, কিন্তু যখন আপনি ত্রাটক দৃষ্টিতে তাকান তখন আপনি সামনের মানুষের জীবন শক্তি শুষে নিতে পারেন, তাকে আপনার ইশারায় নাচাতে পারেন। কিন্তু এর জন্য দরকার শরীরকে পাথরের মতো স্থির করা। চঞ্চল মনে বশীকরণ হয় না। এখন আমরা জানবো এই বিদ্যার জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করবেন। যে কোনো মহান শক্তির জন্য ত্যাগের প্রয়োজন। আপনি যদি ভাবেন শুয়ে শুয়ে মোবাইল দেখতে দেখতে বশীকরণ শিখবেন, তবে আপনি ভুল ভাবছেন। বন্ধুরা, এই ক্রিয়া শেখার জন্য সবথেকে ভালো সময় হলো ব্রহ্ম মুহূর্ত, অর্থাৎ ভোর 3টে থেকে 5টা, অথবা গভীর রাত যখন পৃথিবী ঘুমিয়ে থাকে। এই সময় বাতাসে ইথার বা মহাজাগতিক শক্তি বেশি থাকে। বন্ধুরা, এবার আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি এই ক্রিয়াটি আপনি কিভাবে করবেন। বন্ধুরা, প্রথমে মেরুদণ্ড সোজা রাখুন। যদি মেরুদণ্ড বাঁকা থাকে তবে শক্তি বা কুণ্ডলিনী আপনার মস্তিষ্কে পৌঁছাতে পারবে না। সুখাসন বা পদ্মাসনে বসুন। হাত দুটো হাঁটুর ওপর জ্ঞান মুদ্রায় রাখুন। আপনার ঘরটি অন্ধকার হতে হবে, কোনো শব্দ যেন না থাকে। আপনি আপনার নিঃশ্বাস আর আপনার লক্ষ্য, ব্যাস, আর কিছু না। এখন আমি আপনাদের একটি গোপন ব্রিদিং টেকনিক বা শ্বাসক্রিয়া শেখাবো। বশীকরণের আগে এটি করতেই হবে। গভীর শ্বাস নিন। মনে মনে ভাবুন প্রকৃতির সমস্ত শক্তি আপনার নাকে দিয়ে শরীরে ঢুকছে। কিছুক্ষণ আটকে রাখুন, এবার ধীরে ধীরে ছাড়ুন। ভাবুন আপনার শরীরে সব দুর্বলতা ধোয়া হয়ে বেরিয়ে যাচ্ছে। এটি 5 বার করুন। বন্ধুরা, এখন শুরু হচ্ছে আসল পরীক্ষা। এটি এই ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ। আপনার ফোনের ব্রাইটনেস একটু বাড়িয়ে নিন। ঘর অন্ধকার করুন। ইয়ারফোন কানে দিন। বন্ধুরা, স্ক্রিনের এই আগুনের শিখাটির দিকে তাকান। চোখের পাতা ফেলবেন না। চোখ জ্বালা করবে, জল পড়বে, কিন্তু আপনি থামবেন না। এই জল আপনার পাপ এবং দুর্বলতাকে ধুয়ে দিচ্ছে। এক দৃষ্টে তাকিয়ে থাকুন শুধু শিখাটির দিকে, শিখার নীল অংশটির দিকে। আপনার মনে হবে শিখাটি নড়ছে বা বড় হচ্ছে। ভয় পাবেন না, এটি আপনার মনের ভুল নয়, এটি আপনার জাগ্রত হওয়া শক্তির খেলা। এখন কল্পনা করুন এই আগুনের শিখাটি আপনার 2 ভুরুর মাঝখান দিয়ে আপনার মাথার ভিতরে প্রবেশ করছে। আপনার চোখ এখন আগুনের গোলক। আপনার শরীর নেই, হাত নেই, পা নেই, শুধু 2টি চোখ আছে। গভীরভাবে তাকান। এখন চোখ বন্ধ করুন। বন্ধুরা, চোখ বন্ধ করে কি আপনি ওই শিখাটি দেখতে পাচ্ছেন? ওটাকে ধরে রাখার চেষ্টা করুন। ওটাই আপনার মনের শক্তি, ওটাই বশীকরণের চাবিকাঠি। যতক্ষণ ওই বিন্দুটি আপনার মনের আকাশে থাকবে ততক্ষণ ভাববেন আপনার শক্তি বাড়ছে। বন্ধুরা, সাধনা তো হলো, এবার প্রয়োগ। এই অর্জিত শক্তি কিভাবে মানুষের উপর ব্যবহার করবেন। যখন আপনি কাউকে নিজের প্রেমে বা নিজের কথায় বশ করতে চাইবেন তখন তার চোখের দিকে সরাসরি তাকাবেন না। প্রথমে তাকান তার বাঁ চোখে, তারপর ডান চোখে,
তারপর তার কপালে ঠিক মাঝখানে অর্থাৎ তৃতীয় নয়নে এভাবে আপনার দৃষ্টি দিয়ে একটি ত্রিভুজ আঁকুন। বন্ধুরা, এটি সামনে মানুষের ব্রেনকে কনফিউজ করে দেয় এবং সে আপনার প্রতি দুর্বল হয়ে পড়ে। কারোর দিকে তাকিয়ে মনে মনে তাকে হুকুম দিন, যেমন আমার দিকে তাকাও বা আমার কথা শোনো। আপনার চোখের তেজ ওই কথাটি তার অবচেতন মনে পৌঁছে দেবে। একেই টেলিপ্যাথি বলা হয়। মনে রাখবেন, এই বিদ্যা কোনো খেলার বস্তু নয়। যার মনের জন্যেই সে এই শক্তি ধারণ করতে পারবে না। আজ থেকে আগামী 21 দিন প্রতিদিন রাতে ঘুমানোর আগে 10 মিনিট মোমবাতির দিকে তাকিয়ে এই প্র্যাকটিস করবেন। 21 দিন পর আয়নায় নিজের দিকে তাকালে আপনি নিজেই চমকে যাবেন। আপনার চেহারায় এমন এক সম্মোহিনী আভা আসবে যে পৃথিবী আপনাকে সম্মান করতে বাধ্য হবে। আপনি কি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত? যদি বুকের পাটা থাকে তবে কমেন্টে লিখুন, আমি সিদ্ধি লাভ করব। বন্ধুরা, চোখ কথা বলে। যদি আপনি ভাষাটা জানেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে। ততক্ষণ তাকিয়ে থাকুন। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।